ছোট ছেলে জওয়ান হলে নানা ভাবে সাদ মিটালি ওরে কার দয়াতে আসলি রে তুই দুনিয়ার মাঝার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নই তোর বাড়ি ঠিক কিনা যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নই তোর বাড়ি যাইতে হবে সবে সারে যাইতে হবে খালি হাতে কবর মাঝার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছে। আল্লাহ বলেছেন মানুষ তোমার আমি আল্লাহ বানাই না ইল্লা তবে হা তোমার আমি আল্লাহ বানাই নাই তবে হা তোমাকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা যেখানের মধ্যে আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি আম্মা আব্বার কথা কিন্তু আল্লাহ বইলা দিলেন যেখানের মধ্যে আল্লাহ বলছে রবের ইবাদত করো প্রায় জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আম্মা আব্বার সঙ্গে সুন্দর ব্যবহার করো আল্লাহ বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এই দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা দুই নম্বর আম্মা আব্বার সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করো সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় সন্তান মায়ের সঙ্গে ভালো কোন ব্যবহার নাই আম্মার সঙ্গে কোনো সন্তান ভালো ব্যবহার করতে চাই না অথচ দেখা যায় মা ছাড়া বাবা ছাড়া চাচার সঙ্গে চাচির সঙ্গে কাকার সঙ্গে কাকের সঙ্গে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে মিষ্টি সুর কথা বলে কপাল পোড়া সন্তান কিন্তু মা এবং বাবার সঙ্গে সন্তান সুন্দর আচরণ সন্তান বর্তমানে এখন করে না মাকে ধমক দেই বাবাকে ধমক মার রাগায়ের বছর ধমক মার সন্তান পুরা কপাল সন্তান আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করো দুই নাম্বার তোমার আম্মা এবং আব্বার সঙ্গে তুমি সুন্দর আচরণ করো ভালো আচরণ করবা ধমক দিও না এদের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো পয়গম্বর হাদিসের মধ্যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী একজন গ্রাম্য ব্যক্তি আগমন করে বলল পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য কোন ব্যক্তি আছে নবী বললেন উম্মুক তোমার মা ওমান কলা এরপরে কে বলে উম্মুক তোমার মা ওমান কলা কারা বলে পয়গম্বর তোমার মা
তারপর নবী ওই গ্রাম্য লোক নবীকে বললেন, ও পয়গম্বর, আমারে জানাইয়া দেন আমার মায়ের কথা আপনি 3 বার বললেন, বলেন আমার এরপরে কাকে বেশি ভালোবাসতে হবে। আমার পয়গম্বর বললেন, তারপরে ও আবু, তোমার বাবারে তুমি সবচাইতে বেশি ভালোবাসো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে আম্মা পাওয়ার সবচেয়ে সুন্দর ব্যবহার পাও 1 নাম্বার যুগ মা, 2 নাম্বার হলো তোমার বাবা। তাহলে এগুলো যদি আমরা লক্ষ্য করে দেখা যায়, আম্মা আব্বা পৃথিবীর মাঝে সবচেয়ে আমার জবানের মাধ্যমে সবচেয়ে সহজ সাবলীল ভাষাটা পাওয়ার যোগ্য তারা মা, এরপর হচ্ছে বাবা। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজগুলো আস্তে আস্তে এখন মা বাবার প্রতি এখন আদব আখলাক সন্তান এখন নাই, বর্তমান থাকলে একবারও কম, যদিও থাকে একবারও কম। কয়জন ছেলে মেয়ে আছে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, কুটুম ভাষায় কথা বলে, ধমকের সুরে কথাবার্তা বলে, রাগের বশত কথাবার্তা বলে? এমন সন্তান কি আমাদের এলাকার মধ্যে নাই? বলেন আছে না নাই? অনেক আছে। কেন ভাই? মা কি এই জন্য তোমাকে লালন পালন করেছিল যে তুমি আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পালছিল? আমাদেরকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, শেষ জমানা এমন এক জমানা আগমন করবে সন্তানেরা আম্মা আব্বাকে ভুলিয়া যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, তার মাকে ভুলে সন্তান তার স্ত্রীর পিছনে পিছনে ঘুরবে। এখন কি এমন হচ্ছে না? অনেক বড় কথা শুনে তার মাকে সন্তান ভুলা যায়, এমন উদাহরণ নাই বাংলাদেশে? অভাব নাই। তারপর নবীজি যে ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য করে দিয়ে গেছেন সবগুলো একটা একটা সত্য হচ্ছে। 200-300 বছর আগে বৈজ্ঞানিক ছিল না, সায়েন্স ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে সায়েন্স বের হচ্ছে। তার এখন বৈজ্ঞানিকের থিওরিটি নিয়ে তারা আলোচনা করতে করতে দেখা যায় 1450 বছর আগে নবীজি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা এখন বর্তমান জমানার সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুহাম্মদের 1 আয়াত নয় তার চেয়ে কম কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে সামনে রেখে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। রসুল হতে বার্তাবাহক, যে কিনা সংবাদ দেওয়া যায় তাকে বলা হয় রসুল বলা হয়। আর রসুল শব্দগুলো শুধুমাত্র নবীদের সঙ্গে খাস হয়। আমার জন্য রসুল খাস হবে না, অন্য অন্য আলেমের জন্য খাস হবে না। রসুল শব্দটা কোনো পীরের জন্য রসুল শব্দ যাবে না। রসুল শব্দ শুধুমাত্র নবীদের ক্ষেত্রে রসুল শব্দটা আল্লাহ খাস করে দিয়েছেন। আম হচ্ছে ব্যাপক, যেমন নাবী সকল নবীরা, এবং তারপর রসুল শুধুমাত্র আল্লাহ কয়েকজন নবীকে নির্বাচিত করেছে, তাদেরকে আল্লাহ রসুল টাইটেল দিয়েছেন। রসুল কখনো কোনো আলেমের জন্য যায় না, কোনো পীরের জন্য যাবে না। রসুল শব্দটা কোনো বুজুর্গর পিছনেও রসুল শব্দের ব্যবহার করা যাবে না। এটা খাস নবীদের জন্য, এটা খাস টাইটেল আল্লাহ দিয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার সঙ্গে যে সমস্ত মানুষেরা যারা চলাচল করত, সেই সমস্ত মানুষেরা যারা কাফের বেঈমান বেদিন যারা ছিল তাদের সাথে অত্যন্ত কঠোর, এবং মুসলমানদের তারা মুসলমানের একবারে রোহামা ও বাইনাহুম, শুধু মুসলমানদের মধ্যে মুমিনদের মধ্যে তারা পরস্পর আন্তরিকতা নমনীয় তাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদের বলে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ রসুল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে হুর মার্জা হচ্ছে নবীর সঙ্গে যারাই ছিল। নবীর সঙ্গে কারা ছিল? সাহাবাই কেরাম ছিল। সাহাবাই কেরাম হচ্ছে আলাল কুফার, যারা আশিদ্দা ও আলাল কুফার, যে সমস্ত কাফেরদের বেলায় তারা কঠোর ছিল, কিন্তু রুহামা ও বাইনাহুম, তারা একবারে মুমিনদের বেলায় মুসলমানদের বেলায় তারা একবার নমনীয়তা তারা ছিল। যেমন আমি একটা আপনার উদাহরণ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি। বদরের যুদ্ধে, দ্বিতীয় হিজরিতে তিনি যখন এক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যাওয়ার পরে তার সন্তানের নাম ছিল আব্দুর রহমান।
যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বকর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে, মানে ইসলামের পক্ষে, আর আবু বকরের সন্তান ছিল কুরাইশ বংশীয় কাফেরদের পক্ষে ছিল, মানে মুসলমানদের বিরুদ্ধে সে ছিল। বদরের যুদ্ধের দিন বাবা হচ্ছে মুহাম্মদ নবীর পক্ষে, সন্তান হচ্ছে আবু জাহেলদের পক্ষে। এই দুই পক্ষের মধ্যে বদরের সময় তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, জিহাদ শুরু হয়েছিল। আবু বকর যুদ্ধ করতেছেন, ওই দিক দিয়ে ভিন্ন দিক দিয়ে আবার আবু বকরের সন্তান আব্দুর রহমান তিনি যুদ্ধ করতেছেন। আব্দুর রহমান ছিলেন কাফেরের পক্ষে আর আবু বকর ছিলেন মুসলমানদের পক্ষে। যুদ্ধ শেষ হয়ে যায়। বাড়িতে আসার পরে মাঠের মধ্যে নেই তারা একজন অপরের বিরুদ্ধে, ঘরের মধ্যে তারা বিরুদ্ধে না, একজন বাবা আর একজন সন্তান। আব্দুর রহমান বলে, আব্বা আজকে একটা ঘটনা তোমাকে বলি। তোমাকে কিসের ঘটনা? বলে আজকে যে যুদ্ধ হয়েছিল আমি তোমাকে দূর থেকে দেখেছি যে তুমি যুদ্ধ করতেছো আমার বিরুদ্ধে, মানে আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতেছো। বাবা তুমি কি জানো, যদি তুমি আমার বাবা না হইতা তাহলে আমি আমার এই তরবারের মাধ্যমে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। তারা ছিল কেমন খেয়াল করবে। আব্দুর রহমান বলে, ও আব্বা, যদি আপনি আমার জন্মদাতা পিতা না হইতেন, যদি আপনি আমাকে দুনিয়ার মধ্যে না নিতেন, তাহলে আমি অবশ্যই আপনাকে যুদ্ধের ময়দানে দেখার সময় আপনি যখন আমার বিরুদ্ধে চইলা গেলেন, আমি আপনার জন্য তাহলে আমি আপনাকে হত্যা করে ফেলতাম। সন্তানের কথা বলে, যেহেতু আপনি আমার বাবা লাগেন সেই জন্য আমি আপনাকে হত্যা করতে পারি নাই, আমি আপনার উপরে তরবারি চালনা করতে পারি নাই। আবু বকর বলে, হে আব্দুর রহমান, তুমি তো মনে করছো আমি তোমার বাবার কারণে, মায়ের কারণে তুমি হত্যা করতে আমাকে পারো নাই। আল্লাহর কসম, যদি যুদ্ধের ময়দানে আমি আবু বকর তোমাকে দেখতাম, তুমি আমার ধর্মের বিরুদ্ধে যাইয়া, মুহাম্মদের ধর্মের বিরুদ্ধে যাইয়া, কুরাইশের পক্ষে নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধের ময়দানে নামিয়া যাইলা, যদি এমন তোমাকে দেখতে পাইতাম, তুমি আমার সন্তান, এটা দেখার সময় নাই, তাহলে আমি আবু বকরের তরবারির মাধ্যমে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। তারা ছিল এমন সাহাবী যে কাফেরের বেলা তারা ছিল কঠোর, মুসলমানদের বেলা তারা ছিল একেবারে নমনীয়। কিন্তু আমরা মুসলমান হইলাম, কাফেরের বেলা একেবারে নমনীয়, আর আমার ধর্মের বাইরের বিরুদ্ধে আমি আছি কঠোর। সাহাবীদের আদর্শ কি আমাদের ভিতরে আছে এখন? বলেন আছে? আদর্শ এখন নাই। উচিত ছিল আমার ধর্মের ভাই, আমার ধর্মের মুসলিম ভাই কোন বিপদের মধ্যে পড়ে গেলে সবার আগে কেউ তার পাশে না থাকলো, আমি আমার ধর্মের ভাইয়ের পাশে থাকার আমার উচিত ছিল। এই যে ফিলিস্তিনি মানুষগুলো মারতেছে, কই ফ্রি ফ্রি ফিলিস্তাইন আমরা স্লোগান দিচ্ছি, কি তাদের জন্য আমরা করলাম? এখনো তো যুদ্ধ বন্ধ হয়নি, এখনো যুদ্ধ বন্ধ হয়নি। না খায়া তারা মারা যাচ্ছে, আর আমি আর আপনি কত আইটেমের খাবার অনেক সময় লোকসানও করি। ওরা খাবার পাচ্ছে না আর আমরা মুসলমানরা লোকসানও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, মানে কি বালাখানা। বলুন তো, জেলখানার মধ্যে সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? এখন বলো তো, সুখ কি কাফেররা বেশি করতেছে না সুখ আমরা মুসলমানরা বেশি করতেছে? আমরা করতেছি না। এখন আমরা ঘর বাড়ি নিয়ে প্রতিযোগিতা লাগিয়ে গেলাম, কার আগে কে একতলা বিল্ডিং দিতে পারে, কার আগে দুইতলা বিল্ডিং দিতে পারে। তার সন্তান বিদেশে যে 1 লাখ টাকা ইনকাম করে, আরে আমি কেন বসে আছি, এই 10 লাখ টাকা ঋণ আনাই না আমার ছেলের বাটা, সেও যে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। প্রতিযোগিতা, কার আগে কে টাকার মালিক হবে, এটা প্রতিযোগিতা লেগে গেছে। মুসলমান দুনিয়া আল্লাহ তাদেরকে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে তারা সাময়িক 50-60 বছর তারা কষ্ট করবে, কিন্তু মৃত্যুর পর আজীবন মুমিনেরা সুখে থাকবে। কাফেররা দুনিয়ার মধ্যেই সামান্যতম সময় 50-60 বছর তারা সুখ পালন করবে, মৃত্যুর পর সারা জনম চিরস্থায়ী তারা জাহান্নাম কষ্টে তারা ভোগ করবে। আমরা প্রতিযোগিতা লাগিয়ে গেলাম। সম্মানিত সুদী, সাহাবায়ে কেরাম আদর্শ আনার জন্য আল্লাহ আমাদেরকে নিজে বলে দিয়েছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস,
আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনয়ন করো। কি ঈমান আনয়ন করব? কাদের মতো? আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন লেখক আল্লামা সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তার তাফসিরের মধ্যে লিখেছেন কামা আমানান নাসের ব্যাখ্যা হইল সাহাবীদের মতো তোমরা ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান তারা আনয়ন করেছেন তাদের মতো তোমরা ঈমান আনয়ন করো। এখন বলুন তো, আমাদের ঈমানটাকে সাহাবীদের মতো আছে? বাবা আবু বকর কি বলেছিলেন? সন্তান, যদি তুমি যদি মনে করতে আমি তোমাকে দেখতে পাইতাম তাহলে আমি তোমাকে আমার তরবারের মাধ্যমে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। আর কাফের কি বলছে? আব্দুর রহমান, আব্বা আপনি আমার বাবা লাগেন, সেই জন্য আমি আপনাকে হত্যা করতে পারিনি। আল্লাহ আপনি আমাদের সবাইকে সাহাবীদের মতো ঈমান আনয়ন করার আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মতো ঈমান আনয়ন করার জন্য বলেছেন। আমাদের যে 1400 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত যে আরোপিত হয়েছে 1450 বছর আগের ধর্মটা কি আমাদের কাছে এত সহজে আমাদের কাছে চলে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ নবী রাসূলের পরে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এমন সময় আগমন করলেন যে সময় নারীদেরকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে। আপনি কি সাধারণ বিষয় মনে করেছেন এটা? এমন সময় আগমন কইরা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে 23 বছর জীবন লাগায়া আমাদের কাছে দ্বীনের দাওয়াত সাহাবীদের কাছে পৌঁছে দিলেন। সাহাবায়ে কেরাম তাবিঈনের কাছে, তাবিঈনে তাবিঈনের কাছে পৌঁছে দিয়েছেন। তারপর আইম্মাতুল কেরামার কাছে পৌঁছেছেন। এরকম ভাবে করতে করতে শেষ পর্যন্ত শত শত বছর পরে এখন বাংলাদেশের সারা পৃথিবীর মাঝে ইসলাম ধর্ম প্রচার হয়েছে। এত সহজ না। আমরা তো সহজে ধর্ম পাইছি, এই জন্য ধর্মের মর্মে আমরা বুঝি না। আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ইমাম ভালো না। ইমাম আমার স্বার্থের বিরুদ্ধে বললো কেন? আমার ইমুক বিরুদ্ধে বললো কেন? আরে ভাই, তোমার বিরুদ্ধে আমি তো বলি নাই। তোমার এই কাজকর্মের ব্যাপারে নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেছেন, এটাই আমি তোমার সাথে রিপিট করাইলে বইলা দিলাম। ইমাম ভালো না, পরিবর্তন চাই, স্লোগান। স্বার্থের বিরুদ্ধে গেলে মানুষ ঘনিষ্ঠ তার আপন মাকে পর্যন্ত সন্তান ভুলা যায়। স্বার্থের বিরুদ্ধে গেলে মানুষ তার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। স্বার্থের বিরুদ্ধে গেলে স্ত্রী তার স্বামীকে ছাইরা চলে যায়। আমার স্বার্থের বিরুদ্ধে গেলে কেন? আমি যেমনি বলেছি তুমি তেমনি চলো না কেন? স্বার্থ। এই জন্য আল্লাহ বলেছেন ঈমান আনয়ন করো সাহাবীদের মতো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম যে ঈমান ধর্ম গ্রহণ করেছিলেন, আল্লাহর নবীকে যেমনভাবে কষ্ট দেওয়া হয়েছিল ঠিক তদ্রুপভাবে কাফের বেঈমানেরা সাহাবীদেরকে এমন কষ্ট দিয়েছিলেন। ইতিহাস যদি আপনারা পড়েন, বিশেষ করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তেমন তার কষ্ট হয় নাই। কারণ সে ছিল আবু জাহেলের পক্ষে, এক সময় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে তিনি ছিলেন। যখন এই কথা ফাতার বোন ফাতেমা ধর্ম গ্রহণ করেছেন, করার পরে শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্যই তিনি তার ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। এত কষ্ট তার হয়নি। এছাড়া অনেক সাহাবায়ে কেরাম আছেন যারা ধর্ম গ্রহণ করার কারণে আপন নিজের রক্তের মা তাদেরকে ভুলে গেছে, গোড়া জায়গা দেয়নি। তার মধ্যে একজন ছিল খাব্বাব, একজন সাহাবী। খাব্বাব ইবনে আরাত একজন সাহাবী ছিলেন। তার জীবনটা এত সহজ ছিল না, অত্যন্ত কঠোরভাবে তার জীবনটা পার হয়েছে। ধর্ম তিনি প্রথম গ্রহণ করে নাই। যত সাহাবী আছে তার মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তাদের ধর্মের অনুসারে ছিলেন তখন সবাই তাকে সম্মান করতেন। যখন মুহাম্মদের ধর্ম তিনি গ্রহণ করেছেন, খাব্বাবকে আর কেউ চিনে না। খাব্বাবকে বিভিন্নভাবে প্রেসার দিতে আরম্ভ করলেন, ধর্ম ছেড়ে দাও, আর না হয় তোমাকে নির্যাতন করা হবে। খাব্বাব বলেন, যে নবীর ধর্ম আমি গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, কখনো আমি সেই নবীর ধর্ম আমি কখনো পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ জাহানের খলিফা যখন ছিলেন, বাদশাহ যখন ছিলেন, আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা জন্য এক সময় দ্বিতীয় খলিফা ওমর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে কাছে নিয়ে বলে, খাব্বাব কথাগুলো বুঝবেন। এই জন্য
সারা আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র ওই সময় ছিল না। সারা দুনিয়াকে দুই ভাগ করার পরে এক ভাগের বাদশাহ ছিলেন হযরত ওমর। সারা পৃথিবীকে একটা ভাগ করলে কয় ভাগ হয়? দুইটা হয় না, দুই সাইডে পুরা এক ভাগের মালিক বাদশাহ ছিলেন হযরত ওমর। সাধারণ কথা না এটা। পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ আছে, রাষ্ট্র আছে, বড় বড় বাংলাদেশের চেয়ে শত শত গুণ বড় বড় রাষ্ট্র আছে। ওমর ছিলেন সেই পৃথিবীর অর্ধজান খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন এত বড় রাষ্ট্রনায়ক হওয়ার পরও, বাদশাহ হওয়ার পরও সাধারণ জনগণকে তার কাছে টেনে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর খাব্বাবকে বলে, খাব্বাব তুমি যে ধর্মটা গ্রহণ করেছো, একটু কি আমরা কাহিনীগুলো শোনাইবা যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কেমন কষ্ট তুমি করেছিলে? খাব্বাব বলে যে আমি যে কষ্ট করলাম আপনি আমাকে একটু বলেন যে আপনি যে ধর্ম গ্রহণ করেছেন কেমন আপনার কষ্ট হয়েছে। খাব্বাবের কথা শুনে ওমর বললেন, আমি ধর্ম গ্রহণ করতে আমার কোনো কষ্ট হয়নি, তোমারটা একটু বলে আমি তোমারটা শুনি। আজকে কি আমাদের এমন আছে রাষ্ট্রনায়ক বা বাদশাহ আছে এমন, বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এরকম আছে সাধারণ জনগণকে নিয়ে তার মনের কথাগুলো জানতে চাবে? ভিড়াই যায় না, এগুলো ভিড়াই যায় না, তাদের কাছে যাওয়া যায় না। আমাদের মনের কথাগুলো তাদের কাছে বলতে পারি না, আমাদের সমস্যাগুলো তারা শুনতে চাই না। কখন শুনে? সে নির্বাচিত হওয়ার আগে শুনবে, নির্বাচিত হওয়ার পর তার ধারা কাছে যাওয়া যায় না। কিন্তু ইসলামের যে রাজনীতি ছিল এগুলো যদি আপনারা বুঝেন বা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবো রাজনীতি আসলে কেমনটা ছিল। খাব্বাব বলেন, ঠিক আছে আমি তাহলে আমরা ওয়াকিয়া বলি, দুইটা কথা আমি বলি আপনাকে। এক নাম্বার, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম তখন আমার ধর্মের লোকেরা প্রথম আমাকে বুঝাইয়েছে যে তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আর যদি মুহাম্মদের ধর্ম তুমি না ছাড়াও তাহলে তোমাকে নির্যাতন করে করে তোমাকে হত্যা করা হবে। খাব্বাব বলে, ঠিক আছে তুমি আমাকে যাহা মন তা করতে পারো, আমি মুহাম্মদের ধর্ম আমি পরিত্যাগ করতে পারবো না। সাহাবাই কেরামের ইমান ছিল এমন, এই জন্য আল্লাহ বলছেন ইমান আনয়ন করো সাহাবাই কেরামের মতো ইমান। কারণ নবীদের মতো ইমান আনা আমাদের পক্ষে সম্ভব না, সাহাবীদের মতো ইমান আনা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু নবীদের মতো ইমান আনয়ন করা আমাদের পক্ষে সম্ভব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর পয়গম্বরের ধর্ম যখন আমি গ্রহণ করলাম, আমি কবুল কইরা নিলাম, মুহাম্মদ ধর্ম গ্রহণ করার পর তখন আমার জমানার আমার এলাকার যে সমস্ত লিডার রাজারা ছিল বিভিন্ন দিক দিয়ে আমার কষ্ট দেয় আর নির্যাতন করে, আর আমাকে বলে যে খাব্বাব ধর্ম তুই ছাড়িয়া দে, ধর্ম যদি না ছাড়িয়ে দেও তাহলে তোমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে, তোমাকে বিভিন্নভাবে টর্চারিং তোমার করা হবে, আর ধর্ম না ছাড়লে তোমাকে আমরা হত্যা করিয়া ফেলাইব। খাব্বাব বলে, ও আমার এলাকার মানুষেরা আমার যা মন চায় তা করতে পারে, আমার বাধা নাই, কিন্তু মুহাম্মদ ধর্ম আমি কখনো পরিত্যাগ করতে পারবো না। এলাকার নেতারা বলে, যাও যাও এই মানুষেরা খাব্বাবকে নিয়ে যাও, বিশাল বড় এক জঙ্গলের মধ্যে নিয়ে যাইবা। খাব্বাব ওমরকে বলে চোখের পানি ফালাইয়া কাঁদে। হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। জিহ্বাটা বের করে দেওয়ার পর তাকে দেখে জিহ্বার মধ্যে টিউমারের মতো একটা ফোলা দেখা যায়। এই টিউমারের মতো ফোলা দেখার পর ওমর বললেন, রে খাব্বাব এমনটা কেমনে হইল? বলে, আমার লোকেরা দুইরা আমার পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, বিশাল বড় বড় কাঁটার মাধ্যমে আমার জিহ্বাকে টানিয়ে টানিয়ে বের করে করে আমার জিহ্বার মধ্যে এমনভাবে কাঁটার মাধ্যমে আমার আঘাত করে। আর আমার বলেন, খাব্বাব মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা বল, মুহাম্মদের ধর্ম যদি তুমি না ছাড়ো এর একটা সাধারণ তোমাকে আমি নির্যাতন করতেছি, এর চেয়ে বড় বড় তোমাকে নির্যাতন করা হবে। খাব্বাব চোখের পানি ফালায় ফালায় কাঁদে আর বলেন, আমার এলাকার মানুষেরা তোমাদের সঙ্গে শৈশবকাল থেকে চলাচল করলাম, যত কষ্ট দাও মুহাম্মদের ধর্ম আমি কখনো ছাড়তে পারি না। এরকমভাবে বিশাল বড় বড় কাটা নিয়া খাব্বাবের এরকমভাবে জিহ্বার মধ্যে আঘাত করে আর বের করে আঘাত করে বের করার কারণে জিহ্বার মধ্যে টিউমার মতো হয়ে যায়। ওমরকে দেখায় খাব্বাব চোখের পানি ছাইরা কাঁদে, ওমরও চোখের পানি ফেলে কাঁদে, এত ধর্ম তুমি গ্রহণ করার জন্য এত কষ্ট তুমি করলা। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামাটা ফুটাইয়া বলে, আমিরুল মুমিনিন
আমার পিছনে আপনি তাকাইয়া দেখেন, আমার পিছনে একটু আপনি লক্ষ্য করে দেখেন আমার পিছনে কিছু আছে কিনা। আমিরুল মুমিনিন হযরত ওমর তাকাইয়া দেখে পিঠের মধ্যে হাড্ডি দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, পিঠের মধ্যে এরকম ভাবে কোনো গোশত নাই। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার কি জন্মে কখনো, তোমার জীবনে কখনো কষ্টরোগ হইল কিনা, আমার তুমি জানাইয়া দাও। খাব্বাব চোখের পানি ফালাইয়া বলে, ও ওমর আমার জীবনের মধ্যে কখনো আমার কষ্ট কাঠিন্য কোনো রোগ হয় নাই। তাহলে এরকম ভাবে তোমার পিঠের মধ্যে এরকম ভাবে গোশত নয়, তাহলে তুমি বলো তোমার পিঠের মধ্যে গোশত নাই কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর আমাকে কাটা দিয়া যখন আমাকে ধর্ম পরিত্যাগ করাইতে পারে নাই, তারপর আমার মরুভূমির মধ্যে নিয়ে যাইয়া পাথরের মধ্যে আমাকে শোয়াইয়া দিয়েছে, অথবা লাকড়ির মধ্যে আমাকে শোয়াইয়া দিয়েছে। লাকড়ির নিচে আঙ্গর ছিল যেখানের মধ্যে আগুন ধরার পরে যে কয়লাগুলো পাওয়া যায় লাল লাল ধরে ধরে ওঠে, এমন কয়লা আমাকে কয়লার পর শোয়াইছে, বুকের মধ্যে এমন ভাবে আমাকে পাথর চাপা দিয়ে রাখছে। আমি খাব্বাব শুনতে পাই, আমি খাব্বাব নিজের কানের মধ্যে শুনতে পাইছি, আমি খাব্বাবের পিছনে চামড়া গুলা পড়ে যায়, কিন্তু আমি নিজের কানের মধ্যে শুনতে পাইলাম। তারপর আমি চোখের পানি ফালায় কাঁদলাম যে মুহাম্মদের ধর্ম আমি কখনো ছাড়ব না। আমাকে এমন ভাবে খাব্বাব বলে আমার এলাকার মানুষের আমার এমন ভাবে কষ্ট দিল, আমার পিঠের চামড়াগুলা পর্যন্ত, আমার পিছনের চামড়াগুলা তারা পুরাইয়া ফালাইলো। কেন পুরাইয়া ফালাইলো? এই জন্য আমি মুহাম্মদের ধর্মটা আমি কেন গ্রহণ করলাম? কারণ দুনিয়ার মধ্যে আমি আসার পর দেখতে পাইলাম মুহাম্মদের ধর্ম যে ইসলাম আছে এত দামি কোনো ধর্ম নাই। এই ধর্মের মাধ্যমে দেখতে পাইলাম মানুষ মানুষকে কিভাবে মুহাব্বত করে। এই ধর্মের মধ্যে কোনো খুন খারাপি নাই, এই ধর্মের মধ্যে কোনো মিথ্যাবাদী ধর্মের মধ্যে নাই, এই ধর্মের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, এই ধর্মের মধ্যে অন্যায়ভাবে কখনো কারো সম্পদ আত্মসাৎ করে খাই না। এই ধর্মটা আল্লাহ এমন ভাবে সাজাইলো, এই ধর্মের মাধ্যমে কেসাস একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হাব্বাব এমন ভাবে ঘটনাগুলো বলার পর ওমর চোখের পানি ফালায়া কাঁদে। ওমর বলে, খাব্বাব তুমি এত ধর্মের জন্য তুমি এমন ভাবে কষ্ট করেছো, আমি ওমর ধর্ম গ্রহণ করলাম কিন্তু আমার এমন পরিমাণ কষ্ট হয় নাই। তুমি এত কষ্ট করে করে তুমি ধর্মটা তুমি গ্রহণ করলা। এর নবীর উম্মতের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ধর্মকে রাইখা দিয়ে গেলেন। এই ধর্ম যদি আমরা মুসলমান না পালন না করি, কোনো মানুষের ধর্মটা পালন করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো সাহাবীদের মতো ঈমান। যেই সাহাবীদেরকে এত অত্যাচার করার পর সাহাবায়ে কেরাম কখনো তাদের ধর্মকে কখনো তারা ছাড়িয়া দেয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর একবার রাতের বেলা তিনি ঘোরাঘুরি করে মানুষের বাড়িতে বাড়িতে যায় আর হাঁটে কার বাড়িতে মধ্যে কি সমস্যা আছে। দিনের বেলায় সাধারণ মানুষের বিচার আচার করে, রাতের বেলায় মানুষের বাড়ি দরজায় ঘোরাঘুরি করে। ওমরকে সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম একজন গোলামকে সাথে নিয়া এবার ওমর রাত্রে অন্ধকারের দিকে রওনা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছে, হঠাৎ করে পাহাড়ে জঙ্গল দিয়ে যাওয়ার পর তাকায় দেখে উঁচু জায়গার মধ্যে মিটমিট করে আগুন জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলো এখানের মধ্যে মনে হয় কোনো কাফেলা, কোন মুসাফির কাফেলা আগমন করেছে, এইখানের মধ্যে আমরা চলিয়া যাই, সেখানের মধ্যে দেখি কোনো মানুষের কোনো সমস্যা বা কোনো সমস্যা তাদের আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানের মধ্যে আসলাম, গোলাম আসলামকে সাথে নিয়ে সেখানের মধ্যে চলে গেলেন। যিনি একজন খলিফা, জানে খলিফা ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে বাদশাহর পরে দিনের বেলা সাধারণ মানুষের বিচার আচার করে, রাতের বেলা মানুষের বাড়ি দরজার মধ্যে ঘোরাঘুরি করে। মানুষের আমার জনগণের কোনো সমস্যা আছে কিনা ও মুসলমান একটু জবাব দেন। এমন আদর্শবান নেতা বা লিডার আমাদের আছে এখন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ঘোরাঘুরি করে হঠাৎ যখন যাওয়ার পর তাকে দেখা আগুনগুলো মিটমিট করে জ্বলাজ্বল করে। ওমর আসলামকে নিয়ে যাওয়ার পর কাছের মধ্যে তাকে দেখে দুইজন বাচ্চা মাটির মধ্যে ঘুমায় আছে।
পাশের মধ্যে বয়োবৃদ্ধা মহিলা, এখানের মধ্যে খালি একটা আগুন জ্বলে সেখানের মধ্যে একটা পানি দিয়া পাতিল জমায় রাখছে। এখানের মধ্যে কোনো তরকারি নাই, এখানের মধ্যে কোনো জবের আটা বা কোনো রুটি কোনো কিছু এটার মধ্যে নেই, শুধু আগুন জ্বলার পানি আছে, এটার মধ্যে পানি ফুটতেছে। সন্তানেরা তাকে বলে, মা আমাদের কিছু খাবার তুমি আমাদের কাইনে দাও। পেটের মধ্যে প্রচুর লেভেলে ক্ষুধা লেগে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে কানের মধ্যে শুনতে পাইলেন। এবার মা বলে, বাচ্চারা একটু শান্ত হও, আমার এই যে ওই অবস্থার মধ্যে যে আমি আছি, তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে, একটু ধৈর্য ধারণ করিয়ে নাও, কিছু করার পরে তোমাদেরকে আমি তোমাদেরকে খাবার খাওয়াই দেব। বাচ্চারা এরকম ভাবে সান্ত্বনা পাওয়ার পর বাচ্চারা হঠাৎ করে তারা জমিনের মধ্যে তারা মা বাবা কোলে কান্না করে ঘুমায় গেছে। ওমর নিজ কানের মাধ্যমে শুনতে পাইল, মহিলা বলে, আল্লাহ তুমি এমন এক গভর্নর, আমাকে আমির তুমি বানাইয়া দিলা, এমন একজন শাসক তুমি বানাইয়া দিলা, সেই শাসক আমরা জনগণ না খাইয়ে মারা যায়, তার কোনো খোঁজ খবর আমাদের নিতে আগমন করে না। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমি তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ী করব। আজকে তোমার বিরুদ্ধে তার বিরুদ্ধে ভুলে গেলাম, কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ী করব। ওমর পাশের মধ্যে দাঁড়িয়ে আছে, মহিলা বুঝতে পারে নাই তিনি যে ওমর। এবার যুবকের বেশ ধরে মহিলার কাছে যায়, মহিলার কাছে যায় বলে, মা আমাকে তুমি বলো তো তোমার কোনো সমস্যা আছে কিনা। এবার মহিলা বলে, আমার তো কোনো সমস্যা নেই, তবে এখন বর্তমানে শুনতে পাইলাম আমাদের দেশের মধ্যে নাকি একটা আমাদের আমির হয়েছে, আমাদের দেশের মধ্যে নাকি একজন বাদশা হইল, জনগণ না খাইয়ে মারা যায়। অনেকদিন পর্যন্ত আমি ক্ষুধা নিবারণ করার জন্য আমার ঘরের মধ্যে যার্রা পরিমাণ কোনো খাবার নাই, পানি ছাড়া আমি পানি বক্ষণ করি, ওমর আইসা আমার কোনো খোঁজ খবর নেই না। আসলে মহিলা ওমরকে চিনতে পারে নাই, মহিলার পাশের মধ্যে ওমর দাঁড়ায় আছে। মহিলা আবার ওই যুবককে বলে, ও যুবক, এলাকার মধ্যে নতুন একজন শাসক হয়েছে, এলাকার মধ্যে নতুন শাসক হইল, আমি যে আছি একজন জনগণ, আমার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আমার এখানে এর মধ্যে আগমন করে না। যুবক এবার মনের মধ্যে ভয় লাগে গেছে, যদি মহিলা আমার বিরুদ্ধে আসলে আল্লাহর কাছে বিচার দিয়া দেয়, দুনিয়ার জীবনের মধ্যে আমি আমার যত প্রকার আমল করি না কেন, মানুষের হকের জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দরবারে আপনার কাছে সাধারণ মামলার কাছে কিছু টাকা দিলে বিবেক আদার লইরা যায়, কিন্তু আল্লাহর কাছে চাঁদা দিয়া, ঘুষ দিয়া, টাকা দিয়া আল্লাহর কি যে আইন আপনারা লড়াইতে পারবেন? আল্লাহ কখনো কারো যারা বলবেন কোন জুলুম আল্লাহ করে না। এবার যুবক বললেন, ও মহিলা, তাহলে তুমি আমাকে আমার কাছে যে তুমি কথা বললা, তাহলে তোমার জন্য আমি কিছু করার ব্যবস্থা একটু করে দেই। আসলামকে নিয়ে যুবক মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু মহিলা ওমরকে চিনতে পারে নাই, সেজন্য যুবক বলে সম্বোধন করা হয়েছে। আসলামকে নিয়ে আমিরুল মুমিনিন ওমর চলিয়া গেলেন, তার বাইতুল মালের মধ্যে চলিয়া গেলেন। যতগুলা বহন করা যায় সবগুলা কাদের মধ্যে নিবে। আসলাম দূর দেয় এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম আছি, কিন্তু আমার সামনে আপনি যে কাদের মধ্যে ময়দাগুলো আটাগুলো বহন করবেন, আমার সামনে যে আপনি যে আটাগুলা কাদের মধ্যে নিয়ে যাবেন, আমি গোলামকে জবাব দিব? আমার তো কোনো জবাব দেওয়ার মতো আমার কোনো সার্থক নাই, আমার কোনো ক্ষমতা নাই। ওমর বলে, আসলাম, দুনিয়ার মধ্যে তুমি আমার গোলাম, কিন্তু মরার পরে হাসরের কঠিন ময়দানে তুমি গোলাম, আমার সামনে যার্রা পরিমাণ সাহায্য করার জন্য আগায় আসবে না। হাসরের কঠিন ময়দানের মধ্যে আমি ওমর আল্লাহর সম্মুখে দাঁড়ায় হিসাব দিব, কারণ ওই সময় তুমি আমি উমরকে বাঁচানোর জন্য যার্রা পরিমাণ রিকোয়েস্ট তুমি আল্লাহর কাছে করবে না। ও আল্লাহ, উমর ছিল রাষ্ট্রনায়ক, ওমর ছিল আমিরুল মুমিনিন, বাঁচাইয়া দেও,
আমি গোলাম তার পক্ষে সাক্ষ্য দিলাম, যত আযাব আছে যত গজব আছে তুমি আমারে দিয়া দাও। ওই সময় তুমি আসলাম কিন্তু আমার পক্ষে কথা বলবা না, দুনিয়ার মধ্যে তুমি আমার বলো, দুনিয়ার মধ্যে তুমি আমার বলতাছো। তবে আসলাম ভালো করে শুনে নাও, মহিলা যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিল আল্লাহর কাছে, আর বলল আল্লাহ ওমরের বিরুদ্ধে তোমার কাছে আমি সাক্ষ্য বিরুদ্ধে বিচার দিলাম, এই বিচারগুলো তুমি করবা, কারণ ওমর দেশের মধ্যে না খাইয়া আমি মারা যাই, ওমর কোনো খোঁজখবর নেওয়ার জন্য আগমন করে না। ওমর এবার কাদের মেয়েতে তো বড় বড় বোঝা বহন করে, ওমর আটার বোঝা বহন করে ওই বৃদ্ধা মহিলার বাড়ি দিকে রওনা। এবার বাড়ির দিকে যাওয়ার পর আসলাম পিছনে পিছনে হাইটা যায়, ওমর সামনে দিকে হাইটা যায়। ওই মহিলার বাড়ি যাওয়ার পর এই মহিলাকে বলে, ও আম্মা যান দূরে যান, আমি আজকে যুবক আইসা এই আটা নিয়ে আইলাম, এগুলো আমি রান্না করে করে আপনার জন্য ব্যবস্থা করিয়া দেব। মহিলা আবার ডাক দেবলে, যুবক তোমার পরিচয় আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না, কে তুমি, কি বা তোমার পরিচয় জানতে পারলাম না। এমন ভাবে বলার পর যুবক এরম পরিচয় না দিয়া কোনো কথাবার্তা বলে না, এমন ভাবে নিজে আটা খামির বানাইল এই বাচ্চাদের জন্য, মহিলার জন্য সুন্দর করে রুটি বানায়া। ওমর এবার চলিয়ে যাবি, ওমর এবার মহিলাকে বলে, মা আমি আপনাকে বলে যাই, যদি কখনো আটার বা খাবারের প্রয়োজন হয় তাহলে আমি যুবক আছি, আপনি আমার একটু জানাই দিয়েন, আর কারো কাছে আপনাকে বলতে হবে না, আমার কাছে আপনি একটু জানাই দিলেন, বাদশার দরবারে গিয়ে আপনার জন্য সুপারিশ করব। মহিলা বলে, ও যুবক সন্তান, যদি আল্লাহ ওমর না বানে তোমারে, যদি আল্লাহ এই দুনিয়ার জন্য বাদশা বানাইতো, তারা দুনিয়াটা জান্নাত হয়ে যাইতো। আসলে মহিলা কি ওমরে চিনতে পারছে? ওমর এবার যুবক এবার মহিলার বিদায় নিয়ে একটা দূরের মধ্যে দাঁড়িয়ে গেছে, বাচ্চা দুইগুলো হাসি আর হাসে, মহিলা এরকম ভাবে আনন্দ হাসি আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে ওমরে না বানিয়ে এই যুবককে যদি তুমি বাদশা বানাইতা তাহলে আমাদের জন্য কতই না ভালো হইয়া যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দাঁড়িয়ে চোখের পানি ছাইরা ওমর কান্না করে আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুসলিমিন হঠাৎ কেন আপনি কান্না করেন, কেন দাঁড়ায় আসেন? ওমর বলে, আসলাম গুলাম, এতক্ষণ পর্যন্ত মহিলার কষ্টগুলা নিজের মাধ্যমে নিজের চোখের মাধ্যমে দেখতে পাইলাম, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়েছে। সন্তানগুলা কান্না করে করে জমিনের মধ্যে, সন্তানগুলা জমিনের মধ্যে ঘুমায় গেছে, না খাবার খাইয়া সন্তানেরা জমিনের মধ্যে ঘুমাইলো, কিন্তু আমি এত কষ্টগুলা দেখতে পাইলাম, তো দূরের মাধ্যমে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের শান্তিগুলা দেখে যায়, তাহলে মনের মধ্যে শান্তি আসবে। তাদের কষ্টের সময় আমি তাদের পাশের মধ্যে আমি দাঁড়াইয়া গিয়েছিলাম। ওমর এবার এই উমর বাদশাহ ওমর আমিরুল মুমিনিন তার সিংহাসনের মধ্যে আমিরুল মুমিনিন চলিয়া গেলেন। দিনের বেলা খবর পাঠাইলেন, মহিলা তোমার খলিফাতুল মুসলিমিন তোমার এই স্মরণ করছে, তুমি তার দরবারে যাওয়ার জন্য। মহিলা চোখের পানি চাইরা কাঁদে, মনে হয় যুবক মনে ও আমিরুল মুমিনের কাছে আমার বিরুদ্ধে কিছু বইলা দিছে। ভয়ে ভয়ে এবার মহিলা চলিয়া যায়, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। সন্তানেরা যার দরবারে যাইতেছে জানো, যার কথার আগে যার তরবারি সবার আগে চলে, যার কথার আগে হাতের তরবারি চলে, এমন দরবারের মধ্যে যাইতেছে আমার মনে কালকার যুবক আইসা মনে আমার বিরুদ্ধে তার কাছে কিছু বইলা দিছে। এবার মহিলা অন্ধকারে সকাল হওয়ার পর মহিলা চোখের পানি ফালাই আমিরুল মুমিনের দরবারের মধ্যে চলে যাওয়ার পরে আমিরুল মুমিনের চেয়ারের মধ্যে বসে আছে। মহিলার সামনে দিকে আগে যাওয়ার পরে তাকা দেখ, আগামীকাল গতকালকের যে যুবক আইসা আমার এরকম ভাবে খাবার খাওয়াই দিল, এই যুবক আজকে চেয়ারের মধ্যে বসে আছে। মহিলার অন্তর আরো প্রকম্পিত হয়ে যায়, হাই রে হাই, না চিনার কারণ আমি কি না বলে ফেললাম, কি না করিয়া ফেলাইলাম, আজকে মনে হয় আমার আজকে বাঁচার কোনো সুযোগ আমার নাই। ওমর গলার মধ্যে একটা লম্বা একটা পাগড়ি অথবা লম্বা রুমাল অথবা কাপড় ওমরের গলার মধ্যে পেছানো। এবার ওমর মহিলাকে বলে, আম্মা যান
এই নেন আমার এক পাশে ধরেন, আমার রুমালটা এক পাশে ধরিয়ে আমার গলার মধ্যে পেঁচায় জমিনের মধ্যে আপনি আমাকে টানেন। কারণ আমি এত বড় বাদশা হওয়ার পর আপনি সাধারণ একটা জনগণের খোঁজ খবর আমি নিতে পারি নাই। কারণ আমার বর্তমান অবস্থার মধ্যে যদি একটা প্রাণী কুকুর যদি না খায়া মারা যায়, তাহলে আল্লাহর দরবারের মধ্যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওমর তুই জীবিত থাকা অবস্থায় আমার একটা প্রাণী কেনে না খাইয়ে মারা গেল। আল্লাহর কাছে আমি জবাব দেওয়ার মতো আমি ওমরের কোনো আমার সার্থকতা নেই, আমি ওমরের কোনো ক্ষমতা নয়। ও মা, যত শাস্তি আছে আপনি দুনিয়ার মধ্যে আমারে দিয়ে দেন, আল্লাহর দরবারে আপনি আর বিচার আচার দিয়েন না। এরে টাঙ্গা এলাকার মুসলমান ও আমার আম্মা জানেরা, এমন একজন আদর্শ নেতা কি আমাদের মধ্যে আছে, যেই নেতা এসে নিজে এসে আমাদের খোঁজ খবর নিয়ে নেবে, আমাদের সমস্যাগুলো নেতা এসে দেখবে। এমন আদর্শবান নেতা কি আমাদের মধ্যে আছে নাকি রে বাবা? এর নবীর উম্মতের দল, ইনসাফ ভিত্তিক যদি আপনি কোন নেতা পাইতে চান, তাহলে ইসলামিক দল ছাড়া আর কোন নেতা আপনি পাইবেন না। এই দল ছাড়া কোন আপনি নেতা তালাশ করে পাইবেন না। তবে হ্যাঁ, যেই সমস্ত নেতারা যারা আছে, যারা ইসলাম ভিত্তিক নিয়ে যারা চলাচল করবে, অবশ্যই ভালো হবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। এই জন্য সাহাবীদের মতো ঈমান করতে হবে। যেই সমস্ত সাহাবায়ে কেরাম নিজের ধর্মের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করলো, এমন ভাবে আমাদের জন্য এই ধর্মকে আস্তে আস্তে আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যত প্রকারের কষ্ট আছে নবীর পরে সাহাবায়ে কেরাম করেছেন। এরকম ভাবে করতে তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করার পরে এরকম ভাবে আইম্মুল মাসাজিদরা বর্তমান ইমামরা করতেছে। আপনি দুনিয়ার মধ্যে তালাশ করে যে পাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এটাই বলে দিয়েছেন, সাহাবীদের মতো ঈমান, প্রত্যেকটা মানুষের আমল সাহাবীদের মতো ঈমান আনেন করে, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। এটা বাধ্যতামূলক আনতে হবে, কারণ আমাদের স্বার্থ আছে। আমার কোনো স্বার্থের বিরুদ্ধে চলে গেলে আমি তাকে অনুসরণ করব না, না আমার স্বার্থ দিয়ে চলবে না। ইসলাম যেভাবে আমাদেরকে বলেছেন, কোরআন সুন্নাহ আমাদেরকে যেভাবে বলেছেন, এইভাবে আমাদেরকে পরিচালিত হতে হবে, আমাদেরকে চলতে হবে, আমার স্ত্রীকে চালাতে হবে। যদি আমার ইসলাম মাইনা আমার স্ত্রী যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক, তাহলে আমার কিচ্ছু করার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ এমন কোন কাজকর্ম এমন আছে যে কাজকর্মগুলো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, মানুষের সন্তুষ্টের জন্য যদি আমরা করি, তাহলে এই কাজটা একবার সম্পূর্ণ হারাম। কিন্তু এমন কোন কাজকর্ম আছে যেগুলো আল্লাহ সন্তুষ্ট আছে, সারা দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়ে গেল, এই কাজের মধ্যে আল্লাহ সওয়াব দান করিয়া দিয়েছে। এজন্য মানুষ এমনই, আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাদেরকে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা নিমুখ হারাম, অকৃতজ্ঞ আল্লাহ বলেছেন। কারণ আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় তারা করে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানগুলা, আমাদের আমলগুলা একবারে পই করে সাহাবীদের মতো আমাদের আমলগুলো হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করে দিয়ে গেছেন, আমাদের জন্য করে নাই? পেটে খাবার নাই, নবীজি চলেছেন না, কত দাওয়াত দিয়েছে। খোদার জ্বালাই নবীজি মোর বাঁধলেন যে পেটে পাথর, মাঝে মাঝে খোদার জ্বালাই, মাঝে মাঝে খোদার জ্বালাই পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। নবী আমাদের জন্য কষ্ট করে দিয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, প্রথম অনুসরণ করতে হবে আমাদের নবীকে, তারপর সাহাবীদের অনুসরণ করতে হবে।
যে কোনো কাজকর্ম, এই যে আমরা নামাজ পড়ি, এই যে আমরা সালাত পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী আমরা পড়ি না সবাই? তিনি সারা 1400 বছর আগে যেই নবীকে আমরা না দেখার পরও তাকে আমরা ভালোবাসি, যে মুহাম্মদ নবীকে না দেখার পরে আমরা মুহাব্বত করি, জান প্রাণ উজাড় করে তার আমরা ভালোবাসি। কারণ আজ পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তরে, যে কোনো সেক্টরে হোক না কেন, মুহাম্মদ নবীকে নিয়ে কোনো কথা বললে যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, এমন মুসলমান ঘরে বসে থাকতে পারে না, চিল্লা বলতে পারে ঠিক কিনা? আমরা এখনো তারা ভালোবাসি, আমরা দেখি নাই চোখের মাধ্যমে। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে, নবী যা বলেছেন এর বাইরে চলার সুযোগ আমাদের হাতের মধ্যে নাই, আমাদের হাতে সুযোগ নাই। আজও পর্যন্ত বাংলাদেশের নাস্তিকেরা যারা আছে, এই সমস্ত নাস্তিকেরা মাঝে মাঝে নবীর চরিত্র নিয়ে কথাবার্তা বলে কি না? অনেক চরিত্র, নবীর চরিত্র নিয়ে কথাবার্তা বলে। সবার আগে আমরাই মাঠের মধ্যে আমরা সোচ্চার হয়ে নামি, কারণ নবীকে নিয়ে কটু কথা বললে মানুষের যেটা মনে এটা হক না কেন, কিন্তু আমাদের প্রতি ঈমান থাকা অবস্থায়, আমরা জীবিত থাকা অবস্থায় নবী মুহাম্মদকে কটু কথা বলে, এগুলো আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের আখলাক কোথায়, আমাদের চরিত্র কোথায়? কথায় কথায় মিথ্যা কথা বলে, আরে কথায় কথায় আরেকজন সম্পদ আত্মসাৎ করে খায়, নাম দিয়েছে মুসলমান। কথার মাধ্যমে আসিফ এই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলে আমি অন্য জায়গার মধ্যে দাঁড়াইয়া আছি। মানুষের ভিতরে এখন, মুসলমানের ভিতরে আমানত দাঁড়িয়ে এখন মুসলিমদের ভিতরে নাই। মানুষের ভিতরে এখন কথা দিয়ে তারা কথা রাখতে পারে না। এখন মুসলমানদের কিছু কিছু নামদারে মুসলমানদের মধ্যে এখনো আরেকজন সম্পদ আত্মসাৎ করে আমরা খাইতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই জন্য আসছিলেন? বলে তিনি আমাদের শিখাই দিয়ে গেছে, উম্মত অহংকার করিও না, হিংসা করিও না, বিদ্বেষ করিও না, অহংকার করে দুনিয়ার মধ্যে চলাচল করিও না। আমাদের কথার মাধ্যমে অহংকার, গায়ের জোরের মাধ্যমে আমরা অহংকার। যদি পৃথিবীর মধ্যে একমাত্র কোনো মানুষ, এক পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ অথবা যে কোনো হক অহংকার দেখাইতে পারে, তার সবার আগে আল্লাহ তাআলা অহংকার দেখা দরকার ছিল। আমার জমিনে তোরা চলস, আমার আসমানে এসে তোরা চলস, আমার জমিনের উপরে তোরা চলস, তোর নামাজ পড়স না, তোদের সাথে আমি অহংকার করে তোদেরকে আমি ডাবাই দেবো। পৃথিবীর কোনো মানুষ পারবে ফিরাইতে? কিন্তু আল্লাহ তো অহংকার করে না। মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন যারা আছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা অনুসরণে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজকর্মে আমরা কাকে অনুসরণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দুরূদ পাঠ করা, সাহাবীদের আদর্শ থেকে এটি বোঝা যায়। বিশেষ করিয়া ইমানের কাছে, আমার ইমানের কাছে কখনো এই মুসলমান ইমানদার কোনো বাতিলের সামনে জীবন থাকতে কখনো তারা আপোষ তারা করতে পারে না। সাহাবীদের ইতিহাসগুলো আমাদের এটাই শিক্ষা দিয়েছেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা হোক সেটা বিএনপি, আমাদের আপত্তি নাই। বিএনপি ইসলাম যদি ইনসাফ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে ভালো কথা। যে কোনো দল হোক, আমরা চাই ইসলামের বিরুদ্ধে যেন তারা কোনো কথাবার্তা না বলে, ঠিক কিনা বলেন? সবার আগে আমার ধর্ম, বলেন সবার আগে কি? আমার ধর্ম, পরে আমার দেশ। সবার আগে আমার ধর্ম, সবার আগে আমি মুসলিম, তারপর আমি বাঙালি। প্রথম হচ্ছে আমার ধর্ম, তারপর আমার পরিচয় আমি বাংলাদেশের মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলার মতো আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাহাবীদের প্রত্যেকটা কাজকর্মকে যেন আমরা অনুসরণ করে ফলো করে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।